জিম্বাবুয়ের গল্পটা কে না জানে। বিশ্ব ক্রিকেটের এক সময়ের জায়ান্ট কিলার খ্যাত এই দলটা ক্রিকেটের পরাশক্তি হওয়ার সুযোগ থেকে শুরু করে ক্রিকেট থেকে নির্বাসিত হওয়া সবকিছুই ঘটেছে যাদের সাথে। যে দলটার সমর্থকদের নানা কারণে অকারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, বিশ্ব ক্রিকেটের সেই দলটাই তো জিম্বাবুয়ে। আর তারাই হয়তো বা অনুপ্রাণিত হয়ে থাকবে পতন হওয়া ক্রিকেটের জৌলস কিভাবে ফিরিয়ে আনতে হয় তার জন্য। আজ সেই দলটাই দেশকে নতুন কিছু স্বপ্ন দেখাচ্ছে। যে দলটার বিপক্ষে খেলতে নামা মানেই জয়ের চিন্তা না করেই পয়েন্ট অর্জন করা। যে দলটা গত কয়েকটি বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলেও সুযোগ পেত না, সেই দলটাই এবারের বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এর আন্ডারডগ। এবারের বিশ্বকাপের আগে গত 2 মাসে জিম্বাবুয়ে কোনো আন্তর্জাতিক টি-20 খেলেনি, কিন্তু অদম্য চেষ্টা ও সাহসিকতার মাধ্যমে সবাইকে অবাক করে দিয়ে তারাই এখন সকলের দৃষ্টিতে এক অন্যতম আন্ডারডগ দল। আর এই আন্ডারডগকেই তো আপনি ভালোবাসবেন। সাম্প্রতিক সময়ে খেলার মধ্যে না থাকা জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার মতো 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। আর গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8-এ ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে যাওয়া জিম্বাবুয়ের অধিনায়ক এবার দিয়েছেন আরো বড় কিছুর আশা। জিম্বাবুয়ের অধিনায়কের মতে, আমরা যদি ওই 3 ম্যাচের দুটিতেই জিততে পারি তাহলে কে জানে কি হতে পারে। যেমন আমি বলে আসছি, সবাই আন্ডারডগের গল্প ভালোবাসে। জিম্বাবুয়ে কখনো টি-20 বিশ্বকাপ জেতেনি, এমনকি কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালও খেলেনি। হয়তোবা তারা রূপকথার গল্পটা এখান থেকেই শুরু করতে চায়।